আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। এ নারায়ে তাকবীর। আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা সব জায়গা থেকে আল্লাহ সরিয়ে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এতে আল্লাহ খুশি হবে কি হবে না? খুশি হয়ে যাবে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ শুকরিয়া যত আদায় করবেন আল্লাহকে তত খুশি করানো হবে, ঠিক না বেটি? কিছু মানুষ আছে নাশকর করে, বলে কিছুই হয়নি, কিছুই দেয়নি। আল্লাহ কিন্তু কোরআন পাকে তাদের সম্পর্কে আয়াত দিয়েছে। আমার আল্লাহ বলে দিলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বাজান ভাইনারা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার যে বান্দা বান্দি আমার নেয়ামত পেল, আমার মাল পেয়ে গেল, নেয়ামত পেয়ে আমার মালখানা পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দির লাযীদান্নাকুম নেয়ামত মাল আরো বেশি করে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহ বলছে তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে মাল বাড়াও। হ্যাঁ, কিছু মানুষ আছে নাশকর নাশকর। আব্বা এটা ভালো জিনিস না, আল্লাহ ভালো চোখে দেখেন না এগুলোকে, ঠিক না বেটি? জি হ্যাঁ ভাইরা আমার, আব্বাজানেরা, আমি কথা কানা রাখবো। সব আপনার দিকে চেয়ে রয়েছে, হয়ে গেলে বসে যান, অসুবিধা নেই। আব্বাজান ভাইদার আমার, আমি আপনাদের কাছে কথাখানা আগিয়ে নিয়ে যাব। এই যে জায়গাটায় এসেছে এটা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, আরো আওয়াজ বাড়াতে হবে। ভালো। জি হ্যাঁ, আমি এই বরুণহাট, দক্ষিণ বরুণহাট, মধ্যম বরুণহাট এই এলাকায় এখানে প্রথমে এসেছি। কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমারই পরে আছেন জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, তিনি আসছেন, তিনি সভা করবেন। আল্লাহ পাক যেন সভাটাকে কবুল করে নেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? জি হ্যাঁ ভাইরা আমার, আব্বাজানেরা, এটা একটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এতে কি কোনো সন্দেহ আছে আমাদের? এটা কোনো সন্দেহের জায়গা, রাখার জায়গা নেই। বলবেন কেন রাখার জায়গা নেই? সন্দেহ রাখার জায়গা এই জন্য নেই, আল্লাহ যেখানে বলবেন, আল্লাহর নবী যেখানে বলবেন, সব জায়গা থেকে সন্দেহ সরিয়ে দিতে হবে, মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, তবে আপনি ঈমানদার হবেন, ঠিক না বেটি? হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, এই জায়গাটা সম্পর্কে আমার নবী কি বললেন তাহলে একটুখানি বলি।
আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরাও শুনে যান জেনে যান আমার আল্লাহর নবী আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি বলে গেলেন বাবা ইদা মারার তুম বেরিয়াজিল জান্নাহ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা গো তোমরা যখন যাবে কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে ওই সময় তোমরা জান্নাতের ভিতরে একটুখানি তোমরা অবস্থান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ আব্বাজান ভাইদান আল্লাহর নবী আমার দয়ার নবী যে আমার মায়ার নবী ওই সময় বললেন বলার পরে আল্লাহর নবীর সাহাবারা এবার ডেকে ডেকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আজকে আমরা বলবো নবীজি গো দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথায় ও নবীজি গো ও দয়ার নবী গো দুনিয়ার জমিনে আবার বেহেশতের বাগান কোথায় ভাইরা ও মুসলমানেরা গো ওরে আমার আব্বাজান ভাইদানেরা গো আল্লাহর নবী আমার বিশ্ব নবী বলে দিলেন বাবারা শোনেন শোনেন ক্বালা হালাকুজ যিকির আল্লাহ নবী বললেন যেখানে জিকির আজগার হবে কোরআনের কথা আলোচনা হবে হাদিসের কথা আলোচনা হবে দুনিয়ার জমিনে ওই জায়গাগুলো হয়ে যায় জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমরা এখন বসে আছি কোথায় জান্নাতের বাগানে কোনো সন্দেহ আছে নবীজি বলেছেন কে বলেছেন জোরে বলুন নবীজি বলেছেন আব্বা তাহলে আমি প্রথমে বলেছি আল্লাহর কথা যেখানে হবে নবী যদি বলেন আল্লাহ যদি বলেন কোনো কথা তাহলে এর ভিতরে মনে প্রাণে বিশ্বাস করা নেওয়াটা ইমানদারের কাজ হবে ঠিক না বেঠিক মুসলমানের কাজ হবে জি হ্যাঁ আমি তাই আপনাদের কাছে নিয়ে যাব কোনো চিন্তা নাই আল্লাহ পাক যেন মাহফিলটা কবুল করে নেন আমাদের সবার গুনাহটা maaf করিয়ে যেন বাড়িতে পাঠান সকলে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন হ্যাঁ আসুন আমি নিয়ে যাব টুক 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 করে শুনলে বুঝতে পারবেন বাবারা আজকের এই যে জায়গাটায় এসেছি আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত রেখেছি আল্লাহর কোরআনে 6666টা আয়াত আছে 114টা খালি কোরআন শরীফে সূরা আছে জি হ্যাঁ তার ভিতর থেকে একটা আয়াত আমি রেখেছি আমি আমার নবীর সম্পর্কে একটুখানি কথা রাখবো কেন যে নবীটা দুনিয়ার সেরা নবী শ্রেষ্ঠ নবী পৃথিবীর 1 নম্বর নবী 1 নম্বর মহামানব 1 নম্বর মানুষ যে নবীটাকে মানতে পারলে জান্নাতি নবীকে যদি না মেনে যদি বলেন আমি আল্লাহকে শুধু মেনেই ইবাদত করে জান্নাতে যাব জান্নাতে যাওয়া যাবে যাবে না নবীর সুন্নত নবীর ভালোবাসা আমাদের একান্ত দরকার যদি কারো নবীর আদর্শ ভিতরে এসে গেছে বাস জান্নাতি মানুষ খালাস পার হয়ে যাবে তারা কোনো চিন্তা থাকবে না অসুবিধা হবে না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর ভালোবাসা মানে নবীর আদর্শ আমাদের ভিতরে আনতে হবে নবীর ব্যবহার কাজকামগুলো আমাদের ভিতরে আনতে হবে আব্বাজান ভাইজান আমার নবীর সুন্নতগুলো আমাকে আপনাকে মেনে নিতে হবে আমি আপনি যখন খাবো যখন ঘুমাবো ঠিক আমাদের হচ্ছে কি নবীর কাজ নবী এরকম করতেন আমার নবী কি ডান পাশ ফিরে শুতেন না বাম পাশ ফিরে শুতেন আমার নবী ঘুমানোর সময় ডান পাশ ফিরে ঘুমাতেন না বাম পাশ ফিরে ঘুমাতেন আব্বা আমলে পরিণত করতে হবে কিসে পরিণত করতে হবে আমলে কবরে যখন শোয়ানো হবে আপনার মুখটা চেহারাটা কোন দিক করা হবে আব্বা কিবলার দিকে কেন বাম দিকে করে শোয়ানো হয় না কবরে না না শোয়ানো হয় না ডান দিক করে কিবলার দিক কাবা শরীফের দিকে মুখ করে রাখা হয়
আজ যদি আপনার অভ্যাসটা ডান পাশ ফিরে শুয়ে শুয়ে অভ্যাস থাকে, মরণের পরে আপনার চেহারা আপনার মুখ নিশ্চয় কাবা শরীফের দিকে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর অভ্যাস নেই, কাজের সঙ্গে সম্পর্ক নেই, খেলাম, খাওয়ার পরে যেদিক শুলি হলো, চিত হয়ে পাশ হয়ে বাম দিকে হয়ে যাও করলি হলো, না হবে না, হবে না। আপনাকে আমলে পরিণত করতে হবে। শুধু ভালোবাসি, শুধু ভালোবাসি করলে হবে না রে আব্বা, কাজ দেখাতে হবে, কাজ দেখাতে হবে। তবে হ্যাঁ, আমার নবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, তবেই তুমি প্রমাণ পাবে। জি হ্যাঁ। আব্বাজান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, কথায় কথা বেড়ে যাবে। আমার আল্লাহর কোরআন থেকে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরে প্রথমে একটুখানি কথা রাখি বাবা, আরে হাদিস খানা রেখেছিলাম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও মুসলমানেরা গো, ও আমার আব্বাজান, ভাইদানেরা গো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী বলে গেলেন, ও ভাইরা আমার আব্বাজানেরাও, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ কারোর চেহারা দেখেন না, সুরাত দেখেন না। আল্লাহর নবী বলেন, ও আমওয়ালিকুম, কারোর আল্লাহ পাক কারণ আপনার কিনা মাল ধন দৌলত দেখেন না। ও ভাইরা আমার আব্বাজানেরাও, কেউ যদি মনে করে আমি আজকের কবরে যাওয়ার পরে আমার কবরে ছেড়ে দেওয়া হবে, আমার কবরে কোনো আযাব হবে না, আমি দেখতে সুন্দরী, আমি দেখতে ভালো, আমি দেখতে ফর্সাও, আমি দেখতে খুব লম্বা চওড়াও, আমার আল্লাহর নবী বলেন ওসব কোনো কারবার কিন্তু চলবে না। সুরত চেহারা দেখা হবে না, হবে না। নবীজি বললেন কি দেখা হবে? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলব দেখবে, অন্তর দেখবে। কি দেখবেন জোরে বলুন? অন্তর। কি নিয়ে বিচার হবে? অন্তর নিয়ে বিচার হবে। হ্যাঁ, আমি মনে মনে করছি বরুণহাট মধ্যম গ্রাম, বরুণহাটে সভা শুনতে যাচ্ছি, বাড়ি বলে বলে আসছি, এসে খালি ফুচকার দোকান, ঘুগনির দোকান ঘুরে 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 ঘুগনি খেয়ে বাড়ি চলে যাচ্ছি। বউ বলছে সভা শুনেছো? বলছে হ্যাঁ বিরাট শুনিস। এধারে ঘুগনি আর ফুচকা খেয়ে টাইম পাস করে চলে গেছে। বুঝতে যাচ্ছেন না? আল্লাহর নবী বললেন না, অন্তর দেখে বিচার হবে। কি দেখে বিচার হবে? অন্তর। তোর মসজিদের দিকে মন আছে, টান আছে, আজানের দিকে মন আছে, টান আছে কিনা তোমার দেখা হবে। সত্যি নবীর প্রেম তোমার ভিতরে আছে, আজান হচ্ছে, আজানের সময় তোমার খেয়াল আছে না? ইচ্ছে মতন গল্প, মুখস্থ গল্প চালাও, কথা বুঝতে পারেন? সবটাই লক্ষ্য করবে না কে? আমার আল্লাহ। সব লক্ষ্য করেন কে? জোরে বলুন, আল্লাহ। লক্ষ্য রাখতে হবে। আল্লাহ নবী বললেন তোমার কলব আর তোমার আমল দেখবেন আমার আল্লাহ, আমার আল্লাহ দেখবেন তোমার আমল কি করে এসেছে দুনিয়ার জমিনে। আবাদান ভাই আমার, আমি একটা আয়াত রাখতে চাই, একটুখানি শুনলে বুঝতে পারবেন। আমার নবী সম্পর্কে কথা যেহেতু আমি তুলেছি, আজ একটু আমার নবী পাক নিয়ে কথা আমি আলোচনা রাখবো আপনাদের কাছে। আবাদান ভাই আমার, আমার নবী আল্লাহ বললেন সবথেকে সুন্দর ভালো, এক নম্বর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বললেন আমার নবীর আদর্শ, চরিত্র, ক্যারেক্টার এক নম্বর, 111। এতে কোনো সন্দেহ আছে ভাই? না। আসুন বাবা একটু আগিয়ে নিয়ে যাব। সত্যিকারের আমার নবী আল্লাহ বললেন ভালো, একটু মিলিয়ে দেখবো খালি সত্যিকারের কোথায় কি হয়ে আছে। ওরে আমার আব্বাজান, ভাইদানেরা, ও মুমিন মুসলমানেরা গো, শুনে যান, জেনে যান আব্বা, আল্লাহর নবী, আমার দয়ার নবী, 1 তারিখে আব্বারে আমার দয়ার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রয়েছেন বাবা আমার দয়ার নবী, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, 2 জন আছেন বাবা। আরে আপনার কি না ওই সময় মসজিদে
মসজিদের ভিতরে একজন ইহুদি ঢুকে গেল আব্বা। ইহুদি মসজিদের ভিতরে ঢুকে আব্বা পেশাব করতে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী তালা সাহাবী ছিলেন আব্বারে। আল্লাহর নবী জানা সম্পর্কে বলে দিয়ে গিয়েছিলেন, আনা খাতামান নবী লা নবী আবাদে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। আমার পরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে নবী করে পাঠাতেন গো, আমার আল্লাহর নবী বলে দিয়ে গেলেন এই হযরতে ওমর ফারুককে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাতে। এই ওমর আমার নবীর সঙ্গে রয়েছে। আব্বা জান ভাই দান আমার এইবার দেখতে পাওয়া গেল, আর থাকতে পারলেন না রে আব্বা। এত রাগী মানুষ বাবা, কিতাবে লেখা আছে ও ভাইরা গো, নবীর সাহাবী ওমর যখন রাস্তা দিয়ে যেতেন বাবা, ওই রাস্তায় বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেতেন, রাস্তা দিয়ে যেতেন। ওই রাস্তা বাবা শয়তান চলাফেরা বন্ধ করে দিত। শয়তান এত যাকে ভয় করত, আরে মানুষ তাকে দেখে কত ভয় করত। আব্বারে ও মুসলমানেরা রে, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন মসজিদের মধ্যে পেশাব করতে লেগে গেছে নবীজি, আমি ওমর ছেড়ে কথা বলবো না। আল্লাহর নবী বলেন, না 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 না, ও ওমর তুমি ধৈর্য ধরো, সবর করো। কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার দয়ার নবী বলেন সাহাবীরে পেশাব করছে করেনি, পেশাবটাকে বন্ধ করার দরকার নাই। কেন জানো, কেন জানো গো, পেশাব এমন একটা জিনিস, এই পেশাবটা যদি বন্ধ করে দেয়া হয় শরীর খারাপ করতে পারে। দরকার নাই, আমি ওমর সঙ্গে আছি, দেখা যাক কি করা যায়। ও ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, ও মুসলমানেরা রে, এইবারে দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না বাবা, দাঁড়িয়ে আছেন আমার দয়ার নবীর সঙ্গে বাবা। ওই ইহুদি পেশাব করা কমপ্লিট হয়ে গেল। আমার দয়ার নবী ডাক দিয়া বললেন, ইহুদি, ও ভাই ইহুদি, বলো বলো তুমি এখানে পেশাব করলে কেন? এটা তো পেশাব করার জায়গা না, এখানে কেন পেশাব করলে? ও বরুণহাট ভাইরা, বরুণহাটের ভাইরা, মায়েরা, ভাইরা গো, একবার বলুন বলুন, মসজিদ ঘর কি পেশাব করার জায়গা? কি করার জায়গা আপনারা বলুন? নামাজ পড়ার জায়গা, ইবাদতের জায়গা, জিকির আজগারের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। ওই মসজিদ ঘর ইবাদতের জায়গা আব্বারে, ওইখানে পেশাব করে দিয়েছে নবীর সাহাবী ওমর, রাগী তালা মানুষ। নবীর সাহাবী ওমর ফারুক হুজুর আর বাবা থাকতে পাচ্ছেন না। আল্লাহর নবী বলেন, না 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 না, একবার একটু দাঁড়াও, আমি নবী কাছে আছি, দেখা যাক। ও ভাইরা, ও মুসলমানেরা গো, পেশাব করা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, কেন তুমি পেশাব করলে ইহুদি? একবার বলো বলো বলো। ও ভাইরা, ইহুদি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি 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 এটা হলো আল্লাহ পাকের একটা ঘর, এটা মসজিদ ঘর। নবীজি আমি জানি এটা নামাজ পড়ার জায়গা, তবে কেন পেশাব করলে, তবে কেন এখানে পেশাব করলে বলো? ও ভাই হুদে গো, পেশাব করার জায়গা তো বাইরে, এখানে নয়, কেন এখানে পেশাব করলে? ইহুদি কি বলছে? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি জেনেও পেশাব করেছি হে নবীজি গো, আমি শুনেছি আপনি আল্লাহ পাকের বড় পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শুনেছি আল্লাহ পাকের আপনি একটা নবী। আমি আপনাকে একটুখানি আপনার পেশাব করে এর মাধ্যমে পরীক্ষা করার জন্য আমি দাঁড়িয়ে গেছি নবীজি গো। আমি শুনেছি আপনি পয়গম্বর, আপনি আল্লাহর নবী। আমি আজকের আমি প্রমাণ পেয়ে গেছি আপনি আল্লাহর নবী। আপনার ব্যবহারের দ্বারাই আমি পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাই আমি আপনার কাছে বলবো, আপনি যদি একটুখানি আমার হাতখানা ধরে নেন, আমি আপনার হাতে হাতখানা রাখতে চাই, আল্লাহর কলেমা খানা পড়ে নেব, মুসলমান হয়ে আমি বাড়ি চলে যাব। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আব্বা, আল্লাহর নবীর আদর্শ ব্যবহার কি ছিল আব্বা, যদি আমাদের ভিতরে একটু এসে গেছে, আপনি পার হয়ে যাবেন, খালাস হয়ে যাবেন, আর চিন্তা থাকবে না, অসুবিধা হবে না। আব্বাজান, ভাইজান আমার, আমাদের ভিতরে আদর্শ কোথায়, আমাদের ভিতরে ব্যবহার কোথায়? আমরা পারলাম না, পেরেছে কারা? যারা পেরেছে তারা জান্নাতি মানুষ, তারা হলেন নবী পাকের সাহাবা। আল্লাহর নবীর সাহাবাদের ভিতরে আদর্শ চলে গিয়েছিল, তাই তারা জান্নাতি মানুষ হয়ে গিয়েছিল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, আমি একটুখানি নবীর কথা তুলেছি, একটু সাহাবার কথা আমি একটু বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হ্যাঁ, কতটা তাদের ভিতরে আদর্শ গিয়েছিল, তারা কতটা নবীর আদর্শ মানতে পেরেছিল, নবীর যে ব্যবহারগুলো তাদের ভিতরে কতটা এসেছিল। তাদের ভিতরে হিংসা ছিল না, অহংকার ছিল না। আমাদের ভিতরে বাপ খালি আমি 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 করে শেষ, আমি আমি করছে, খালি নম্বর খুঁজছে, আমি নম্বর। আল্লাহ বলে তোর নম্বর কি, তুই কবরে ঢোক, তো চুলোয় দেবো, নম্বর নয়। দেখছেন, খালি নম্বর হচ্ছে, আমি 1, আমি 2, তুই 14, ঢোক। ও মোমেন মুসলমানেরা, ওরে আমার আব্বাজান ভাইদানেরা গো, আল্লাহর নবীর হাদিস রাখে, আল্লাহর নবীর কথা কানা বলে বাবা, আল্লাহর নবীর হাদিস বাবা। আরে আপনার কি নাম? আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহর নবী বলেন বাবা, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা যখন হবে, আগে করতে হবে সালাম। আরে সালামের কথা কানা দিয়ে আমার নবীর সাহাবীর একটা আপনার কি নাও, আমিও আজ শোনাবো আপনাদের। ও মুসলমানেরা গো, তাদের ভিতরে হিংসা নাই, তাদের ভিতরে কেমন ব্যবহার ছিল, আমি আজকে একটুখানি বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিককে আগে বাবা সালাম দিত, সব সময় আগে সালাম দিতেন বাবা। 1 তারিখে বাবা, 1 তারিখে বাবা হযরতে আলী আবু বকরকে আর সালাম দিচ্ছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনা বাবা আপনার কি না কাছাকাছি হয়ে যাচ্ছেন গো বাবা, তবু আলী সালাম দিচ্ছেন না। ও মুসলমানেরা, ও আমার বাজান ভাইজানেরা গো, হযরতে আবু বকর সিদ্দিক আগে সালাম দিয়ে দিয়েছে। ওই দিনটা আলী সালাম আগে দিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিয়েছে আল্লাহর নবী সাহাবী হযরত আলীকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে একটা মনের ভিতরে কিছু একটা জিনিস
লাগলো, খটকা লাগলো, কেন এমন করলো আলী? আমার একটুখানি নবীর দরবারে আমার কথাখানা রাখতে হবে। প্রতিদিন আগে সালাম দেয়, আজকে কেন? আমার প্রতি কোনো কি ব্যথা পেলো? আমার উপর কি কোনো, আমার জন্য কোনো দুঃখ পেলো না ব্যথা পেলো? কি হয়েছে আমি একটুখানি জানবো। ওরে আমার আব্বা জান ভাই দানেরা গো, আমার নবীর সাহাবী আব্বারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমার নবীর দরবারে নালিশ করে দেয়া হয়ে গেল। আল্লাহ নবী আমার দয়ার নবীজি এইবার ডাক দিল, বাবা হযরতে আলী চলে গেলেন, আমার নবীর দরবারে আছেন বাবা। আল্লাহর নবী বলতে লাগলো, ও বাবা আলী গো, একবার বলো বলো বাবা আলী, তুমি আজকে প্রতিদিন তুমি আগে সালাম করতে আবু বকরকে, আজকে কেন সালাম করলে না? ও আলী একবার বলো কি হয়েছে? তুমি মনে কি ব্যথা পেয়েছো? তুমি মনে কি কষ্ট পেয়েছো? কি হয়েছে বাবা আলী একবার একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি মনে কোনো ব্যথা পাইনি, আমি আলী মনে কোনো কষ্ট পাইনি, আমি কেন সালাম দেইনি, তবে আমি আজকে আপনার কাছে একটুখানি জানাবো নবীজি গো, আপনার কাছে একটুখানি তবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আজকে রাতের বেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে রয়েছে নবীজি গো, আমি স্বপ্ন দেখতে রয়েছে ওই জান্নাতের ভিতরে আমি আলী বিচরণ করতে রয়েছি। আমার নবীর সাহাবারা যদি কোনো স্বপ্ন দেখেন, এটা কি আমাদের মতন স্বপ্ন হবে না সত্যি স্বপ্ন? জোরে বলুন। আমাদের স্বপ্ন আলাদা। আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমাদের ছেলেগুলো, বাচ্চাগুলো, আমাদের সন্তান, আমাদের আত্মীয়গুলো কি হচ্ছে, সকালবেলা ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, পা ফুলে এরকম ঢোল হয়ে রয়েছে। খবর কি হয়েছে গো, পা ফুলে গেল, কালকে ভালো বলে বলবেন না, মনে মনে করছে আমি বল খেলছি বলে এত জোরে দেয়ালে মেরেছি, পাকা দেয়ালে মেরে, ইটির দেয়ালে মেরে আমার পা ফুলে গেছে। ও বল খেলছে, বল খেলতে গিয়ে ডাক্তারখানা চলে যাচ্ছে, তাদের স্বপ্ন আলাদা। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী স্বপ্ন দেখতে রয়েছেন, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে রয়েছেন। আল্লাহর নবী আমার দয়ার নবীজি গো, আমি স্বপ্ন দেখতে রয়েছি আমি আলী জান্নাতের ভিতরে বিচরণ করছে, ঘুরতে ঘুরতে দেখে নবীজি গো একটা চেয়ার, একটা কুরসি আমি দেখতে পেয়েছি। ওই কুরসিটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি এত ভালো লাগছে দেখতে নবীজি গো, এত সুন্দর লাগছে কুরসিটা। ওই কুরসিতে কে বসতে পারবে, ওই চেয়ারে থেকে বসতে পারবে নবীজি? আমি ভালো করে চেয়ে চেয়ে দেখতে আছি, ওই চেয়ারে ওই মানুষটা বসবে, ওই চেয়ারে ওই মানুষটা বসার যোগ্য। এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে নবী গো যে আগে সালাম করে দেবাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো যে আগে সালাম করবে তার জন্য ওই কুরসিটা, চেয়ারটা রাখা রয়েছে। ও নবী গো, আমি লক্ষ্য করার পরে আমি মনে মনে চিন্তা করি, ওই চেয়ারটা এত সুন্দর দেখতে নবী গো, আমি যদি আলী চেয়ারে বসি, আমার থেকে আমার মা আপনার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারে গিয়ে যদি বসে নবী গো, আমার মনে হচ্ছে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। ওই জন্য নবী গো আমি আজকের দিনেতে আমি আলী আর আমি সালাম দিলাম না, সামনাসামনি যখন দেখা হলো আমার ওই জান্নাতের ভিতরের কথাটা মনে পড়ে গেল। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ইচ্ছা করে সালাম দিলাম না যাতে করে আবু বকর আমার আগে সালাম দেয়। ওই আবু বকর সিদ্দিক যদি আগে সালাম দেয় গো, আমি মনে মনে চিন্তা করে নিলাম ওই কুরসিটা, চেয়ারটা আবু বকর সিদ্দিক গিয়ে বসতে পারবে, খুব সুন্দর মানাবে, ভালো লাগবে। জোরে বলুন, চিল্লে বলুন, নারায়ে তাকবীর। বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আমি নিয়ে যাব, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর আদর্শ ভিতরে আনতে হবে, আমার নবীর আখলাক ভিতরে আনতে হবে। আমার নবীর আদর্শ যদি এসে গেছে, আমি বলেছিলাম আগে কি, আপনি বেড়া পার, আপনি বেড়া পার, আর আপনার কোনো চিন্তা থাকবে না, অসুবিধা হবে না। আব্বা আমাদের খালি বাপ ও চেয়ার পাবে, আমার নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মনে মনে চিন্তা করলেন, আমার থেকে আবু বকর সিদ্দিক যদি বসতে পারে কি সুন্দর মানাবে চেয়ারটাই গো, চেয়ারটা যা দেখতে। আব্বা কি করে ওই ভাই চেয়ারে বসো, তাদের ভিতরে এই আদর্শ, আর আমাদের ভিতরে দুতলা বাড়ি ওর হবে, ও টাটা সুমো গাড়ি হবে, ও বড় লোক হবে, ও ইনকাম করবে, ও বক্তা হবে, আমি 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 করে শেষ। আব্বা এই খুব আমি যদি ভিতরে থাকে, আব্বা হয়তো মানুষের কাছে আপনি একটুখানি বিরাট কিছু হতে পারছেন, আব্বা আল্লাহর কাছে তোমার কোনো দাম নেই। মানুষের কাছে তো অনেক মানুষের দাম আছে, তাই না? ফেরাউনের দাম ছিল আপনার, কি না, অনেক বড় বড় মানুষ ছিল, তাদের দাম ছিল। আব্বা যদি আমাদের ভিতরে ওই রকম দাম ছিল, তাদের একদল মানুষ আছে তাদের ভালোবাসে, ওসব কিছু আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, ঠিক না বে ঠিক ভাই? আল্লাহর কাছে দামি হতে গেলে তুমি নবীর আদর্শ মেনে নাও, আল্লাহর কাছে ভালো হতে গেলে কোরআন শরীফটা মেনে নাও, আল্লাহর কাছে ভালো হতে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো, তুমি আর তোমার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। আব্বাজান ভাইজান আমার, আমি কথাখানা আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন। আব্বাও আমার, মায়েরা বোনেরা খালারা বেটিরা অনেকেই মাহফিলে এসেছেন, এই মনে 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 চিন্তা ভাবনা করবেন হয়তো, এই আতাউল্লাহ ভাই এলো, এই আমাদের কিচ্ছু দিয়ে যাবে না, আমাদের না দিলে আব্বা এই ভাই আমরা মায়েরা বোনেরা খালারা বেটিরা ওনারা মনে ব্যথা পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই মায়েদের একটুখানি ওয়াজ নিয়ে দিয়ে যাব আপনাদের কাছে। এই মধ্যম বরুণহাট এলাকার আমার মায়েরা বোনেরা অনেকে মনে মনে চিন্তা ভাবনা করবেন, এই আতাউল্লাহ ভাই এসছে, যাই সবাই ভাই আমি একটুখানি এসেছি, আমি আতাউল্লাহ খোকা আপনাদের কাছে কিছু কথা রেখে দিয়ে যাব। আল্লাহর কোরআন থেকে আর একটুখানি একটা আয়াত রাখবো। আব্বা জান ভাইজান আমার, আল্লাহর কোরআনে বলা আছে গো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। ও মায়েরা বোনেরা খালারা বেটেরা গো, একবার শুনে নাও, জেনে নাও মা ও ভাইরা ও মুসলমানেরা গো, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন ভাইরা
খেয়াল করে শুনে নাও মায়েরা গো, নবীজি বলে দিয়ে গেলেন মেয়েদের জন্য মায়েরা চারটে জিনিস যে মেয়ে ছেলে করবে ওই মেয়েটির জন্য তার কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরওয়াজা ওই মেয়েটির জন্য খোলা হয়ে যাবে। কটা কাজ জোরে বলুন? চারটে। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, বুবুরা গো, আমার দয়ার নবীজি আমার মায়ার নবী বলে দিয়ে গেলেন গো, নাম্বার 1, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, বুবুরা গো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে ভাইরা মায়েরা গো, ওই মায়েটার জন্য আহারে এই রমজান মাস সামনে আসছে, রমজান মাসে রোজাগুলো আদায় করতে হবে। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা গো, ওই মেয়েটির জন্য 3 নম্বরের কাজ রইল, পর্দায় চলাফেরা করতে হবে। ওই মেয়েটির জন্য পর্দার ব্যাপার রয়ে গেল। মায়েরা গো, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন মায়েরা 4 নম্বর কাজ হলো ওই মেয়েটির জন্য আরে আপনার কি না স্বামীর খিদমত করে যেতে হবে। আল্লাহর নবী বলেন মা গো, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করে যেতে পারে ওই মেয়েটির জন্য আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর দয়ার জান্নাতে চলে যেতে পারবে। 4টে কাজ মায়েদের, বেশি নয়। নাম্বার 1 কি জোরে বলুন? নামাজ। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 স্বামীর সঙ্গে ঘুষোঘুষি, পর্দা না, খিদমত না। এই এখন বলছে স্বামীর আর ভাল লাগে না। কি হয়েছে গো? না আমার স্বামী নাল ফেলে। একদিন কথা ছিল মন ছিল, এখন নাল ফেলছে। ভালো দেখে তখন মনে করতে হয়, এখন এই এতদিন পরে 5টা ছেলে 2টো মেয়ে আর তারপরে এই কথা। আব্বা একটু ভালো হও, আমা তোমাদের কাছে কথা রেখেছে, একটুখানি ভালো হও, আল্লাহ তোমাদের ভালো করবে। ওয়াজখানা নামিয়ে দিলাম মা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কথা বলে যায় মা গো, আমার দয়ার নবী বলে দিয়ে গেলেন বাবা ফাতেমার কাছে চলে গেলেন। একদিন ডেকে বলতে লাগলো মা গো, তোমার সঙ্গে আলীর বিয়ে দেওয়া হবে। ও মা ফাতেমা একবার শোনো, আমি তোমার আব্বা জান বলি গো, তুমি জানো মনে চিন্তা নেবে না, আমি নবীর বেটি ফাতেমা। ও মা ফাতেমা তুমি মনে অহংকার করবে না, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা গো, আলীর আমি বেশি মানতে পারবো না। ও মা না 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 না, যদি আলীর মনে ব্যথা দাও, আলীর মনে কষ্ট দাও, আলীর মনে ব্যথা দিলে কষ্ট দিলে, ও মা ফাতেমা গো একবার শোনো শোনো, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও মা ফাতেমা ওই আলীর যদি সন্তুষ্ট করে রাখতে পারো, আলীর যদি খেদমত করতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহ পাকের জান্নাত। নবীজি ফাতেমাকে বলছেন, আর আমাদের বাপ কিছু আছে ফোন করছে আব্বাকে, হ্যালো, মোবাইলের যুগ উঠেছে, মোবাইল ফোন, আব্বা কোথায় বিয়ে দিলে, যন্ত্র ভালো না। মোবাইলই বলছে আব্বা বিয়ে দিলে কোথায়, যন্ত্র ভালো না। আর আব্বা সেরকম বলছে, মা আমি আছি, কোনো চিন্তা নেই। ও আব্বা কি সমস্যার দিন এসে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ফাতেমার কিভাবে আগে বলে কয়ে নিচ্ছে, মা তুমি মনে নিও না আমি নবীর বেটি, পার হয়ে যাবে নবীর বেটির দায় দিয়ে। এতে চিন্তা ভাবনা করা ভুল হবে, ভুল হবে। তুমি স্বামী তোমার সামনে রে দিলাম, এই স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না। আব্বা আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবীর
বেটি ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। একটুখানি কথাখানা আমি আপনাদের কাছে একটুখানি রাখছি, মা তোমরা খেয়াল করে শোনো। আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, আমার ভাইরা আপনারাও খেয়াল করে শুনে নেন। যাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মেয়েদের ভালোবাসতে বাসতে নামাজ কাজা করে দেবেন না, বিবিদের ভালোবাসতে বাসতে নামাজ কাজা করে দেবেন না, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে আসবেন না। বলবেন কেন? ওরা যা মেয়েরা যে ভালোবাসে, মিচে মিচে ভালোবাসে। কি ভালোবাসে জোরে বলুন? মিচে ভালোবাসে। বলবেন প্রমাণ? প্রমাণ দিয়ে দিচ্ছি, শোনেন। এটা তবে কোরআন হাদিসের কথা নয়, একটুখানি বলে দিচ্ছি। এটা কোরআনের কথা বলছি না, এইটুকু একটুখানি আপনাদের কাছে অন্য গল্পগুলো শোনাচ্ছি। এই দেখেন, একটা স্বামীর শরীর খুব অসুস্থ, খুবই অসুস্থ, আর মেয়েটা স্বামীর কাছে প্রতিদিন একবার করে যাবে, গিয়ে কি বসে বসে কি বলে জানেন? ও আল্লাহ, আমার স্বামীর শরীর খুব খারাপ, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার হায়াত কেটে নাও। ও আল্লাহ, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও। এই বলে বলে আব্বারে প্রতিদিন স্বামীর কাছে বসে বসে কাঁদে। গ্রামের মানুষজন, গ্রামের মেয়েরা বাবা সবাই বাবা চিন্তায় পড়ে গেল। মেয়েটা কি ভালোবাসে দেখো, আমরা এত ভালোবাসতে জীবনে পারেনি। স্বামীর শরীর খারাপ হয়ে আছে, বলছে আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। ইস, এত ভালোবাসে কিছু মানুষ। মেয়েরা খুব চিন্তা করছে, আব্বাজান এখন আব্বাজান সত্যিকারের ভালোবাসে কি না, একটু প্রমাণ দিয়ে যাচ্ছে আপনাদের কাছে। মিচে মিচে ভালোবাসে বললেন আপনারা, তাই প্রমাণ দেখাবো আপনাদের। একদিন মিলাদ হচ্ছে গ্রামে, এক মাওলানা ওয়াজ করতে করতে বলেছেন আজরাইলের মাথাটা জ্বালার মতো। কিসের মতন জোরে বলুন? আপনাদের দিকে জ্বালা বলে? জ্বালা, জ্বালা মতো। এখন জ্বালা জ্বালার মতো। এখন ওই একটা খোকনদের লাল গরু দড়ি ছিঁড়ে, এখন এর খড় ওর খোল ভুসি খেতে খেতে একদিন ওই রাত্রেবেলা আমরা একটা জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুঁড়ো খাচ্ছে। কুঁড়ো খাওয়া হয়ে গেছে, এখন গরুটা মাথা বার করবে আর মাথা বার করতে পারছে না। এক জ্বালা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। আবার করতে 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 এখন ওই জরিনার মা মিলাদ শুনে বাড়ি এসছে, বাড়ি এসে লোটা নিয়ে পেশাব করতে বসেছে। আব্বা আর সেই মিলাদে বলেছিল কি, মাওলানা বলেছিল আজরাইলের মাথা জ্বালার মতন। জরিনার মার কিন্তু মনে আছে। আর খোকনদের লাল গরুটা ও বাবা জ্বালা নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে করতে এখন আসবে তো আসবে, ঠিক জরিনার মা পেশাব করতে বসেছে, লোটা নিয়ে একদম সামনে গিয়ে পড়ে গেছে। এখন জরিনার মার মনে উঠেছে, সবে তো মিলাদ শুনে বাড়ি এসছে, মনে উঠেছে ও আল্লাহ, আমি তো প্রতিদিন আমার স্বামীর সামনে বসে বসে কাঁদি, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও বলে বলে কাঁদি। আর এই আজরাইল মনে হচ্ছে সত্যি সত্যি এসে গেছে। আর মাওলানা তো মিলাদ করেছে, আজরাইলের মাথা জ্বালার মতন। ও আল্লাহ, মনে হচ্ছে আজরাইল আসছে আমার নিতে। ও মেয়েটা ওই মানে লোটা ফেলে দিয়ে দৌড়াচ্ছে আর খালি বলছে ও আল্লাহ, ও আজরাইল আমার নিও না, আমার নিও না, আমার স্বামী শরীর খারাপ, দাবায় শুয়ে রয়েছে, ওর নে যাও, ওর নে যাও। প্রতিদিন পাশে বসে বসে কাঁদে, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। যেই আজরাইল আসছে তখন বলছে আমার নিও না, আমার স্বামীর শরীর খারাপ, ওর নে যাও। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা, একবার শুনে নাও মা, তোমাদের কাছে ওয়াজ কানা নামিয়ে দিলাম মাগো। আমার দয়ার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটুখানি রাখি মাগো, খেয়াল করে শুনে নাও মা। নবীর বেটি ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। ও মা ফাতেমা, আলীর বিবাহ হবে গো। আল্লাহর নবী এলান করে দিয়েছে, সব ছেলেরা বাবা লাইন দিতে লাগলো। ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা সবাই এসে লাইন দিতে লাগলো। আব্বারে সবাই এসে বাবা আপনার দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ডাক দিল, ও ভাই আলী গো, একবার শোনো, ওই নবীর বেটি ফাতেমার বিবাহ হবে।
ও ভাই আলী, তুমি তো একবার একটু গিয়ে বলতে পারো, গিয়ে প্রস্তাব দিতে পারো। ভাই আলী গো, একবার শুনে লাও, জেনে লাও ভাই আলী, তুমি যদি গিয়ে নবীর দরবারে প্রস্তাব কানা দিয়েছো, আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, নসিবে যদি তোমার থাকে, আমিও একটা নবীর জামাই, তুমিও নবীর জামাই হয়ে যাবে। ভাই আলী, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব গো। একটু গিয়ে বলো ভাই, বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, ও ভাই ওসমান শোনো শোনো, আমি তোমার কাছে বলছি, আমি বড় গরীব, আমি এত বড় গরিব, আমার একটা ঘর ভালো নাই, আমার কাছে দেন মোহরের টাকা নাই। ও ভাই উসমান রে, আমার বিশ্ব নবীজি, আমার দয়া নবী কেমন করে মেনে নেবে? আমার মনে হচ্ছে আমাকে মেনে নেবে না। কেন কেন শোনো ভাই গো, একবার আমি তোমাকে আজকের বলি, ও ভাই, কোটি কোটি টাকার মালিকের ছেলেরা রে, সবাই নবীর দরবারে লাইন দিয়েছে গিয়ে, আমি কেমন করে যাব? আমার একটা ঘরও ভালো নাই, আমার বাড়ি নাই, আমার কাছে দেন মোহরের টাকা নাই রে ভাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতে লাগলো, ও ভাই আলী গো, একবার গিয়ে বলে দেখো, কপালে যদি থাকে হবে। দয়ার নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর বলতে চলে গেলেন, বাবা নবীর দরবারে হেঁটে হেঁটে গেল, কিন্তু না বলে, না বলে চলে আসলেন বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের ভান্ডার ছিলেন বাবা, বড় লাজুক মানুষ ছিল, বড় ভদ্র মানুষ বাবা, বড় সভ্য মানুষ বাবা। আমার দয়ার নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর একদিন গেল বাবা, বললেন না, দ্বিতীয়বার গিয়ে তাও বাবা বললেন না, আবার বাবা তৃতীয়বার যখন গেল, আমার দয়ার নবী ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার সাহাবী, ওরে আমার সাহাবী, বাবা আলী রে, একবার বলো বাবা, বলো, তুমি বারে বারে আসছো, কথা না বলে চলে যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনার কাছে আমি বলবো, আপনি যদি রাজি থাকেন, আল্লাহর নবী গো, আমি ফাতেমার বিয়ে করতে আমি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর দেরি করো না রে, একবার চলে যাও। জিবরাইল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে ডেকে বলি, জিবরাইল ফেরেশতা রে, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে একবার একটুখানি বলে দাও, সংবাদটা পৌঁছে দাও, ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে, আমি আল্লাহ ওই বিয়েতে স্বয়ং রাজি। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা এই দেখেন, যে গাছে ফল থাকে না, ও গাছের ডালগুলো নিচু হয়ে যায়, আর যে গাছে ফল থাকে না, ডাল কি হয় বলুন তো, উঁচু হয়ে ওঠে। এই আমের মৌসুম আসছে, আমাদের ওইদিকে পিয়ারা, আমার বাড়ির ঘুরে বাড়ি, পিয়ারা খুব, গাছে ফল যখন হয়, ডালগুলো নিচু হয়ে যায়, ঝুঁকে যায়। আপনাদের তো হাসনাবাদ এলাকা, এখানে আম হয় না? আম হয় আব্বা, ভালো আম যখন হবে আপনারা দেখবেন ডালগুলো নিচু হয়ে যাবে, আর যে গাছে ফল হয় না, ডালগুলো উঁচু হয়ে ওঠে। কিছু ছেলে আছে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, সিগারেটটা আমুলির ফাঁকে এমন কায়দা করে নেবে না, আল্লাহ, মনে হচ্ছে টাকা খালি ওর আছে সিগারেট কেনার, আর কারো টাকা নেই। কি কায়দা করে ধরে আর ধোঁয়া ছাড়বে, হাজী সাহেব যাক, মাওলানা সাহেব যাক, গাজী সাহেব যাক, আর যেই যাক, কারোর মানে না, ধোঁয়া ছাড়বে, আমেরিকা পর্যন্ত পৌঁছে দেবে।
আব্বা মাল নেই, জ্ঞান নেই, বুঝতে পারছেন না? ভদ্র ছেলে, জ্ঞানী গুণী শিক্ষিত ছেলে, আব্বা মাথা নিচু করে চলবে, দেখবেন রাস্তাঘাট। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবীর সাহাবী আব্বার হাঁটতে হাঁটতে চললেন। ও মুসলমানেরা গো, আমার দয়ার নবীর দরবারে সংবাদ দিয়েছেন জিবরাইল ফেরেশতাকে দিয়ে। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা জিবরাইল গো, আর দেরি করো না, চলে দাও আমার নবীর কাছে, বলো আমার দয়ার নবীজি ফাতেমার সঙ্গে আলীর যেন বিয়ে দেয়, আমি আল্লাহ এই বিয়েতে স্বয়ং রাজি। আব্বা আমার দয়ার নবী ডেকে বললেন, বাবা আলী তুমি বিয়ে করবে? জি হ্যাঁ হুজুর, আপনি যদি রাজি হন আমি রাজি আছি। আল্লাহর নবী বলছেন, বাবা আলী তবে অনেক ছেলেরা তো বিয়ের প্রস্তাব দিয়েছে, তাদের মানা করা হয়নি, নিষেধ করা হয়নি, বারণ করা হয়নি, একটা আলোচনা মাশওয়ারা তাদের সঙ্গে করতে হয়। জি হ্যাঁ হুজুর করুন, কোনো অসুবিধা নাই। ওরে আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও জোয়ানেরা, যুবক ভাইরা, তাদের সঙ্গে আলোচনা করবেন বাবা। আল্লাহর নবী কথা বলবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীর দরবারে বসা আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বসে আছেন। আব্বারে আমার দয়ার নবী ডেকে বলতে লাগলো, বাবারা বাবারা তোমরা শোনো, খেয়াল করে, বিসমিল্লাহ সহকারে যে মানুষ, যে ছেলেটি আহারে আল্লাহর কোরআন খানা আগে খতম করে দেবে, আমি নবীজি ফাতেমার সঙ্গে ওই ছেলেটাকে বিবাহ দিয়ে দেব। কি কথা বললেন? যে আগে কোরআন খতম করবে, বিসমিল্লাহ সহকারে পড়ে তার সঙ্গে ফাতেমার বিয়ে দেবো। আমরাও জামাই দেখতে যাই, আমরাও মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজতে যাই, যাই কি যাই না? আমরাও যাই, কিন্তু আব্বা আমরা ছেলে দেখতে গিয়ে ও কথা বলি না, বাবা নামাজ পড়ো, ও নেই। আমাদের ছেলে দেখতে গিয়ে প্রশ্ন হয়, বাবা কোন ব্যাংকে চাকরি করো, পুকুর কটা, টাকা ব্যাংকে আছে ভালো, আব্বা মাল করি যদি হয়েছে, ছেলে পেশাব করে পানি না নেয় নানিকে দেখার দরকার নেই, মাল থাকলে জামাই আমার গ্রামের সেরা জামাই। আব্বা আমার নবী বললেন না, আমার নবীর দরবারে কোটি কোটি টাকার মালিকের ছেলেরা এসেছে, ফাতেমার বিয়ে করবে, বিশ্ব নবীর জামাই হবে। আমার নবী টাকার দিকে তাকালেন না, আমার নবী বললেন না, আলী ছিলেন জ্ঞানের ভান্ডার, ওকেই আমি জামাই করব, জোরে বলবেন না। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আমার নবীর দরবারে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোরআন পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোরআন পড়ছেন, সবাই বিসমিল্লাহ সহকারে কোরআন পড়া স্টার্ট করে দিয়েছে। এই আব্বা আপনাদের এলাকায়, আমি হাসনাবাদ এলাকায় এসেছি, আজকের আমি আতাউল্লাহ বলে রেখে দিয়ে যাই, আমি আপনাদের কাছে আব্বাজান ভাইজান আমার, আপনাদের এলাকায় আমি এসেছি, নাস্তা দিচ্ছিল আমার ভাইরা, আর বলছিলেন এখানে একটা মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসা এখানে একটা হাফেজি মাদ্রাসা, মাওলানা ক্লাস এখানে শুরু হবে, আর একটা মাদ্রাসা। আমি শুনি খুব খুশি হয়েছে, আনন্দ হয়েছে। দরকার এই আমাদের এলাকার ছেলেগুলো যাতে করে মাদ্রাসায় পড়ে একটা আলেম হতে পারে, একটা হাফেজ হতে পারে। একটা আলেমের দাম কত, একটা হাফেজের দাম কত, হয়তো আমরা বুঝতে পারছি না। আব্বারে ভাইরা, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো। ভাই যদিও না আলেম করতে পারেন, হাফেজ যদিও না করতে পারেন, আপনাদের এলাকায় যত সন্তান আছে, ছেলে আছে, এই বাচ্চাগুলো নিয়ে সকালবেলা একটা টাইম একটুখানি পাঠিয়ে দেবেন। যদিও ওকে মাওলানা করাবেন না, যদিও ওকে হাফেজ আপনারা করাবেন না, কোনো অসুবিধা নাই, আপনারা কলেজে পড়াবেন, নিয়ত করে নিয়েছেন তো, কলেজে পাঠান, স্কুলে পাঠান, আপনি বাংলা পড়ান, ইংরেজি শেখান, অঙ্ক শেখান। তবে আমার আপনাদের কাছে দাবি, একটা টাইম
আধা ঘন্টার জন্য হলেও, একটা ঘন্টার জন্য হলো, 24টা ঘন্টার ভিতরে বাচ্চার ছেলেগুলোর একটু মসজিদে, একটু মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। কোরআনটা যেন তাদের ভিতরে এসে যায়, আল্লাহকে যেন চিনে নিতে পারে, নবীকে যেন চিনে নিতে পারে, ওযু করার নিয়মটা জেনে নিতে পারে, নামাজের পাটি দাঁড়ানোর নিয়মটা জেনে নিতে পারে, জানাজার নামাজ পড়ার সময় কোন দোয়া পড়তে হয় যেন শিখে নিতে পারে। এইটুকু তাদের ভিতরে এসে যাক। মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে, আব্বারে সব ছেলেরা হবে কোনো মানে নাই, কিন্তু এগুলো থেকে কেন আমরা দূরে রাখবো? আমাদের যা হয়ে গেছে গেছে, আমাদের সন্তানগুলো যাতে না অসুবিধায় পড়ে, যাতে না বিপদে পড়ে, আমাদের লক্ষ্য রাখা দরকার আছে কি নাই আব্বা? জি হ্যাঁ, আমি আপনাদের কাছে এদিক ওদিক করবো না, কোরআন শরীফটা শেখাবেন বাবা। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা কি কোরআন খতম করতে পারো? আগে দেখবো, আমি ফাতেমার সঙ্গে তাকে বিবাহ দেবো। আব্বাজান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, ও যুবক ভাইরা, আল্লাহ নবীর সাহাবারা কোরআন পড়া শুরু করে দিয়েছেন বাবা। এইবার দেখতে পাওয়া গেল গো, আমার দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, কোরআন পড়া স্টার্ট করে দিয়েছে বাবা। কোরআন শরীফ পড়া যাই শুরু করে দিয়েছেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যেতে না যেতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন খতম করে দিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, আব্বা জানেরা গো, আমার দয়ার নবী ডেকে বলতে লাগলো, বাবা আলী কেমন করে হয়ে গেল তোমার? সবাই সবে স্টার্ট করেছে, 114টা কোরআন শরীফে সূরা আছে, আর 6666টা কোরআন পাকের আয়াত আছে। ও বাবা আলী গো, কেমন করে কোরআন তোমার খতম হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নিজে মুখে একদিন বলেছিলেন নবীজি, যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা পড়তে পারে, নবীজি আপনি নিজে মুখে বলেছিলেন, যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, নবীজি আপনি নিজে মুখে বলেছিলেন, ওই মানুষটার নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এ তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। নারায়ে তাকবীর। আব্বা, আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারমুল্লাহ হুজুর বলছেন, হুজুর আমার হয়ে গেছে। বাবা আলী হয়ে গেছে হুজুর, আপনি তো নিজে মুখে বলেছিলেন, তাই আমি করেছি। আবার অসুবিধা আছে? আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর নবী বলেছেন 3 বার বিসমিল্লাহ সহকারে যদি সূরা ইখলাসটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়তে পারে, 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন ভাত খেয়ে এশার নামাজ পড়ে যখন আমরা ঘুমাতে যাব, আমি আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাচ্ছি, আমলটা করবেন করবেন করবেন। 3 বার সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহ সহকারে ঘুমাবেন, আল্লাহ পাক 1 খতম কোরআন শরীফের সওয়াব সবার আমলে দান করবেন। কেউ মিস দেবেন না, মিস দেবেন না, মিস দেবেন না। একটা জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। 1 খতম করে কোরআন শরীফ পড়ে ঘুমাবো সবাই। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। আব্বাজান ভাইজান আমার, ছোট্টটা আমল দিয়ে গেলাম। আব্বাজান ভাইজান আমার, আমি কথাখানা আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ বাবা আমি বলেছি, তাহলে আর কোনো অসুবিধা নাই। তবে এখন তাহলে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, ফাতেমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। বাবা তোমার ওই
এ আছে দেনমোহরের টাকা তোমার কাছে আছে বাবা? আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার কাছে দেনমোহরের টাকা আছে কি না আছে আপনি সবে জানেন। নবীজি আমার কাছে দেনমোহরের টাকা নাই। ও বাবা আলী বলো বলো কি তোমার কাজ বাড়িতে আছে বলো, যেটা বিক্রি করে দিলে দেনমোহরের টাকা আদায় করা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাড়িতে তিনটে জিনিস আছে, একটা হলো তলোয়ার, আর একটা হলো ঢাল, আর একটা হলো নবী গো যুদ্ধের সময় দরকার পড়ে হেলমেট। ওই তিনটে জিনিস আমার কাছে বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি তিনটে জিনিস বিক্রি করে দেব। আমি বিক্রি করে দিয়ে আমি দেনমোহরের টাকা জোগাড় করে আনবো। আল্লাহর নবী বলেন, না 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 বাবা আলী, তিনটে জিনিস বিক্রি করতে হবে না, তোমার তলোয়ারটা রেখে দেবে, যুদ্ধের বড় কাজে লাগবে। বাবা আলী শোনো শোনো, তুমি এটা রেখে দেবে, ওই ঢালটা রেখে দেবে, ওটাও বড় প্রয়োজনীয় জিনিস, ওই দুটো রেখে দাও। হেলমেটটা বিক্রি করে দিলে ওতেই দেনমোহরের টাকা জোগাড় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী চললেন বাবা হারে ওই হেলমেটটা বিক্রি করে দেব বলে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে চলে গেল আব্বারে, বাড়ি গিয়ে হেলমেট কানা নিয়ে নিয়েছেন বাবা। হেলমেট নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাজারের দিকে। যেতে 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 আমার নবীর সাহাবী হযরতে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিল, ও ভাই আলী গো, কোথায় চলেছো বলো? ও ভাই উসমান গো, একবার শুনে লাও, জেনে লাও, আমি চলেছি আজকের দিনেতে। আহারে আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী আমার উপরে রাজি হয়ে গেছেন, ফাতেমার সঙ্গে আমার বিয়ে দেবেন কথা দিয়েছেন, আমার কিন্তু দেনমোহরের টাকা না। ও ভাই উসমান রে, তাই আমি হেলমেট বিক্রি করতে যাচ্ছি, ওই হেলমেটটা বিক্রি করে আমি দেনমোহরের টাকা জোগাড় করব। আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে উসমান গনি ডেকে বলতে লাগলো, ও ভাই আলী শোনো শোনো, আমি যদি তোমার হেলমেট কিনি তুমি কি আমার কাছে বিক্রি করবে না? কেন ভাই, কেন ভাই, কেন বিক্রি করব না? তুমিও তো আমার টাকা দেবে। হ্যাঁ ভাই আলী, আমি টাকা দেব। ও ভাই আলী গো, তুমি যদি আমার কাছে হেলমেট বিক্রি করো আমি টাকা দেব। ও ভাই উসমান গো, শোনো শোনো, আমার তো বড় উপকার করা হলো। আমি আলী, আমার আর বাজারে যেতে হলো না, আমার রাস্তায় যেতে যেতে রাস্তার মাঝখানে হেলমেট বিক্রি হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলমেট খানা নিয়ে নিলেন বাবা। হেলমেটের টাকা আলীর হাতে দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা
সাকিয়ে কৌসার মরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলী শাহ, ওগো আব্বা মরা আলী শাহ, নানা নূর নবীজি থোড়া পানি দিও গো শাহ, কি গোনা করেছি কচিদ হতে তীরের আঘাতে পারি না আর জ্বালা সহিতে গো, পারি না আর জ্বালা সহিতে। শোন গো ফাতিমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। নারাই তকবীর, এ জোরে বলো নারাই তকবীর, নারাই তকবীর। আব্বা আজ সমাজে দেনমোহরের টাকার কোনো ব্যাপার নেই। বিয়ে করতে যাচ্ছে ছেলে, টাটা সুমো গাড়ি, ওহ কি সাজা সেজেছে, টাটা সুমো গাড়ি, স্করপিও গাড়ি, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, যাও বিয়ে করতে যাও, টাটা সুমো গাড়ি চড়ে গেলে গোনা হবে না। তবে এইটুকু বলবো, দেনমোহর বাঁধার সময় বিয়ের আসরে ছেলে বসে আছে, দেনমোহর বাঁধছে, দেনমোহরের টাকা 10,000 টাকা দেনমোহর বেঁধেছে, ওয়াল্লাহ দেনমোহরের টাকা দিতে চায় না। 10,000 টাকা দেনমোহর বেঁধেছে, 12,000 ছেলে মনে মনে করছে 10,000 বাঁধে 12,000 বাঁধে বাঁধুক না, আমি টাকা তো দেবো না, আগে থেকে নিয়ত করি। আর সত্যি তাই, মারা গেল ওর বিবি, কবরে চলে গেল, বয়স হয়ে জানাজার নামাজ পড়াবেন ইমাম সাহেব, সব কমপ্লিট, সব কাতারে কাতারে লাইনে লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ছেলেটা দৌড়ে দৌড়ে গেছে, হুজুর খবর নামাজ পড়াবেন না কেন? আমার সে দেনমোহর আদায় করা হয়নি, একটু বলে দেন, আদায় করে দেন। কত বড় নাদান, দেনমোহর আদায় করছে, এবার কবরে যাবে, কাফনের ভিতরে দেনমোহর আদায় করছে। আচ্ছা ওইটা কি কোনো সিস্টেম আপনারা বলুন, নিয়ম? এখন আপনার বিবি কাফনের ভিতরে হ্যাঁ বলছে কি না বলছে আপনি জানছেন কিভাবে, বুঝলেন কিভাবে? যদি বলে না, আদায় হবে। আর ওটা তো কোনো নিয়মই নয়, তুমি দেনমোহর মরে গেছে এবার আদায় করছো। ইস আহা, এতদিন কোথায় গেছে, চশমা চকি দে আর মোটরসাইকেল চড়ে ফটফট করে ঘুরে 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 বেরিয়েছে। ও ছেলেরা রে একবার শুনে নাও ছেলেরা, ও ভাইরা, ও বরুণাঘাটের ভাইরা মায়েরা গো, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আল্লাহ আপনাদের ভালো করবে ভাই। যদিও দেনমোহর আদায় করনি, 10,000 টাকা দেনমোহর বেঁধেছে, তুমি বড় গরিব, চলে যাও একটুখানি হাটে, দোকানে চলে যাবে, দোকানদারের কাছে গিয়ে বলবে, ও দোকানদার গো আমার একটা শাড়ি দাও, একটা শাড়ি নিয়ে নেবে দোকান থেকে, ওই শাড়িখানা তুমি নিয়ে নিলে, চলে আসলে বিবির কাছে, বিবি গো এই নাও তুমি শাড়িখানা নাও, ও প্রাণের বিবি গো আমার 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল, আমার আদায় করা হয়নি, বিবি রে এই নাও শাড়িটা তুমি নাও, ও বিবি গো আমার দেনমোহরটা তুমি আদায় করে দাও। ও বড় নাটের ভাইরা রে, ওই বিবি যদি ভালো মনে দেনমোহরের টাকা আদায় করে দেয়, শাড়িটা নিয়ে, ওতেও তোমার বাবা 10,000 টাকার দেনমোহর আদায় হয়ে যাবে। হবে কি হবে না জোরে বলুন? আসে না, বসে না, শোনে না, পাশে থেকে যাচ্ছে আর খালি বলে বলে যাচ্ছ, মাওলানারা কি বলবে সব আমি জানি, খালি একটা কথা বলো, কিচ্ছু না, খালি একটুখানি বলে যে ভাই ওই জানাজার নামাজে কি দোয়া পড়ে বলো, ওই ওই মাথা চুল, আর সব জানে। এখনো আমরা স্টেজে উঠে বলছি আমি সত্যি সব জানি না, আমি জানি না, বিশেষ করে সব আব্বা এগুলো অহংকারের পরিচয়, আমি সব জানি, অহংকার, অহংকার ছাড়া কিচ্ছু, জোরে বলুন কি কথা বলে, বলতে বলতে বলে কি, আল্লাহু আকবার। আব্বা জান ভাইজান আমার,
দেনমোহর আদায় হবে, দেনমোহর আদায় করে যাবে। কেন কেন কেন? যদি কোনো ছেলে আব্বারে দেনমোহর না আদায় করে কবরে চলে গেল, ও ছেলেরা রে, তুমি যদিও বিয়ে করেছো, তোমার বিয়ে করার পরেও কঠিন পাপ হবে, কঠিন গুনাহ হবে, কঠিন গুনাহ হবে, শক্ত গুনাহগার। তুমি দেনমোহর আদায় করে মরণে তোমার কবরে আগুন জ্বলবে। ঠিক না বেঠিক? তুমি দেনমোহর আদায় করলে না, কঠিন পাপী হয়ে গেছো তুমি। দেনমোহর আদায় করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আহারে চললেন বাবা আব্বারে। হযরত উসমান গনি ডেকে বলে, ও ভাই আলী শোনো শোনো, আমি তোমার হেলমেট খানা নিয়ে নেব। ভাই আলী, আমার কাছে কি হেলমেট বিক্রি করবে? কেন বিক্রি করব না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির হাতে বাবা দিয়ে দিয়েছে। ও ভাইরা, ও মুসলমানেরা গো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলমেট কানা নিয়ে নিল, টাকা দিয়ে দিয়েছে। হযরত আলী বাবা চললেন বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে। আপনার যেতে না যেতে কিছু দূরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, ভাই আলী, একবার শুনে যাও, জেনে নাও কি হয়েছে। ভাই বলো বলো, একবার শোনো ভাই, একবার এদিকে আসো। হযরত আলী চলে এলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ভাই আলী গো, শোনো শোনো, আমার হেলমেট লাগবে না। ও ভাই আলী গো, তোমার হেলমেট তুমি নিয়ে নাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একটা নবীর জামাই ছিলেন, মদিনার টপ র‍্যাঙ্কের একটা ধনী লোক, বড় লোক। দরকার নাই ভাই, আমার বাড়ি অনেক হেলমেট রয়েছে, তুমি হেলমেটও নাও, টাকাও তুমি নিয়ে যাও, আমার লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হবে কি হবে না? কি খুশি! গরিব মানুষ হেলমেটও পেল, টাকাও ফেরত পেল, টাকাও পেল, হেলমেটও পেল। কি আনন্দ! আল্লাহর নবীর দরবারে গিয়ে গল্পটা খালি বলেছেন, হুজুর উসমান গনি আমার এরকম করেছেন, আমার টাকাও দিয়ে দিয়েছে, হেলমেটও দিয়ে দিয়েছে। আল্লাহর নবী এত খুশি হয়ে গিয়েছিলেন উসমান গনির উপরে। আর একবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আনন্দ পেয়েছিলেন, আমার জামাই হযরতে নতুন জামাই হবে, তার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে। কি আনন্দ, কি খুশি হয়ে গিয়েছিল এই সময় আল্লাহর নবী। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী। অসুবিধা হচ্ছে না তো বাবা? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আব্বাজানেরা, আমি কথাখানা আর একটু আগিয়ে নিয়ে যাই। আমাকে ভাইজানরা বলেছিলেন প্রথমে 9:45, এখন বলছেন 10টা, অসুবিধা নাই। আল্লাহর রহমতে আমার ভাই শুকরিয়া শুকরিয়া মাওলানা সাহেব আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আপনারা একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবী আমার দয়ার নবী, সংক্ষেপ করে দিলাম আব্বারে। আল্লাহর নবী আমার দয়ার নবীজি, এইবার বাবা আপনার কি নাম? আল্লাহর নবীর জামাই হযরত আলীর সঙ্গে ফাতেমার বিবাহ পড়িয়ে দেয়া হয়ে গেল। ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বাজানেরা গো, আল্লাহর নবীর বেটি ফাতেমার মনটা একটু খারাপ। গরিব, আমার একটা দুলা ভাই, ফাতেমা মনে মনে চিন্তা করছে, আমার একটা দুলা ভাই মদিনার টপ র‍্যাঙ্কের বড় লোক, আর আমার বিয়ে হচ্ছে, এত গরিব, ভালো ঘরও নাই, আর কি নাই, একটা দেনমোহর দেবে সেই টাকাটা মাত্র নাই, হেলমেট বিক্রি করে দেনমোহর দিচ্ছে। ফাতেমা বাচ্চা মানুষ, আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের কথা আমরা চিন্তা করি না, ঠিক না বেঠিক গো? তখন কত কোথায় কত কি করে ফেলেছি বিয়ের সময়। অনেক সময় বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে চলে যাচ্ছে, এরকম প্রমাণ আছে কি নাই? আছে অনেক সময়। তাহলে ফাতেমা কোনটা একটু খারাপ। আল্লাহর নবী ফাতেমার কাছে চলে গেলেন, ওমা ফাতেমা, ওমা ফাতেমা গো, একবার
শুনে লাও জেনে লাও তুমি দুনিয়া চাও না আখিরাত চাও মা ফাতেমা একবার বলো আল্লাহর নবী ডেকে বলেন মা গো তাড়াতাড়ি বলো অসুবিধা নাই ফাতেমা ডেকে বলেন না 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 আব্বা জান গো আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই ও মা ফাতেমা গো এই ফাতেমা গো তোমার সঙ্গে আলীর বিয়ে হবে আমার দরবারে অনেক ধনী লোকের ছেলেরা বড় লোকের ছেলেরা এসেছিল মা গো আমি কারোর নেইনি তুমি আলীর সঙ্গে কেন তোমার বিবাহ দিলাম ও মা ফাতেমা গো এই আলীর সঙ্গে তোমার বিয়ে হবে আমার আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি আর কোন কথা আছে আল্লাহর নবীর বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা মেনে নিলেন আল্লাহর নবী আমি সংক্ষেপ করে দিলাম বাবা আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী একদিন জামার বাড়ি যাবেন এই বাবা আমরা জামার বাড়ি যাইনি আল্লাহর নবী জামার বাড়ি যাচ্ছেন আবাব ও ভাইরা ও মায়েরা বোনেরা গো আমার দয়ার নবীজি আমার মায়ার নবী বাবা জামার বাড়ি যাবেন ফাতেমার দরওয়াজায় দাঁড়িয়ে সালাম কানা দিল আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজারা সালামের জবাব দিল ডেকে বলতে লাগলো আল্লাহর নবী বলেন মা গো ও মা ফাতেমা দরওয়াজা খোলো ও ভাইরা ও বরুণহাটের মায়েরা বোনেরা গো ফাতেমা ডেকে বলেন আব্বা গো আমি দরওয়াজা খুলতে পারবো না কেন জানেন আব্বা জান আমি দরওয়াজা খুলবো না আমার দয়ার নবী ডেকে বলেন মা গো কেন দরওয়াজা খুলবে না বলো আমি তোমার আব্বা আমি তোমার বড্ড ভালোবাসি আব্বা জান গো আরে আমার মা গো আমি তোমার বড্ড ভালোবাসি আল্লাহর নবীর আদর্শ ছিল ফাতেমার এত ভালোবাসতেন বাবা যখন কোন সফরে বার হতেন গো মায়েরা গো ফাতেমার সঙ্গে দেখা করে বার হতেন আল্লাহর নবী আবার যখন সফর থেকে বাড়ি ফিরতেন বাবা আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে দেখা করে বাড়ি আসতেন এত ভালোবাসতেন বাবা আমার নবী দাঁড়িয়ে গেলেন মা গো কি হয়েছে মা ফাতেমা বলো ও মা ফাতেমা আমি তোমার বড্ড ভালোবাসি মা গো আমি তোমার না দেখলে আমি থাকতে পারবো না আল্লাহর নবীর বেটি ফাতেমা ডেকে বলেন আব্বা জান গো আমার কোনো ব্যথা লাগেনি তবে আমি কেন দরওয়াজা খুলছি না একবার একটুখানি বলবো আমার আব্বা জান গো আমার পরনে একটা কাপড় আছে কাপড়টা এমন ছিঁড়ে ছিঁড়ে ছোট হয়ে গেছে আল্লাহর নবী আমার আব্বা জান গো আমার আপনার জামাই কাপড় কিনে দিতে পারেনি আল্লাহর নবী আমার দয়ার নবীজি আমার মায়ার নবী আব্বারে তাড়াতাড়ি করে ওড়না কানা নিয়ে ফাতেমার কাছে দিয়ে দিলেন আল্লাহর নবী আমার দয়ার নবীজির বেটি ফাতেমা তো জাহারা বাবা তাড়াতাড়ি করে আপনার কি নাও আরে কাপড়টা জড়িয়ে নিও এইবারে আল্লাহর নবীর জন্য দরওয়াজা খানা খুলে দিয়েছে নারাই তাকবীর আল্লাহর নবী ফাতেমাকে ভালোবাসতেন আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি বাসি কি বাসি না জোরে বলুন আমাদের ভাষা আলাদা আমাদের ভালোবাসা আলাদা বলবেন কি রকম বলতে চাচ্ছেন আমাদের ভালোবাসা শুনেন এই 2 বিঘা জমি আছে একটা ছেলে একটা মেয়ে 2 বিঘা জমি পুরো ছেলের নামে লিখে দিচ্ছি মেয়ের শোনায় না মেয়ের ডেকে যদি বলে যে আমা মা আমা এই জমিটা ছেলে তোমার ভার নামে লিখে দেবো মেয়ে যদি রাজি থাকে তাহলে কোনো অসুবিধা নাই তাহলে অসুবিধা আছে না মেয়েকে যদি না শুনিয়ে চুরি করে যদি আপনি খালি ছেলেকে ডেকে বলেন বাবা কোর্টে চলো কোর্টে আপনাদের এখানে কোর্ট কোথায় বসিরহাট হ্যাঁ আমাদের বারুইপুরে কোর্ট আছে আবার তো যাই হোক ওই আপনার কিনা ওই বসিরহাট আপনাদের কোর্ট বাবা ছেলে চলো কোর্টে চলো তুমি ডাক্তারখানায় নাম করা ডাক্তারখানায় যাবো বলে নাম করে কোর্টে চলে যাবে আমিও এদিক চলে যাব কুটুম বাড়ি যাওয়ার নাম করে গিয়ে জমিটা পুরো তোমার নামে লিখে দেবো কেন
তুমি তো খাওয়াবে বাবা, আর আমার ওই মেয়ে তো বিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়ে কি খাওয়াবে? খাওয়ায় কে? জোরে বলুন, আরো জোরে বলুন। সব চলে গেল, রোগ ভিতরে আমাদের ভর্তি, রোগ ভিতরে ভর্তি, রুজির মালিক আল্লাহ, সব ভুলে গেলাম। ছেলে খাওয়াবে, বাবা তুমি খাওয়াবে, কি কথা! রোগ আমাদের কোথায় রয়েছে, রোগগুলো বার করতে পারছি না। আব্বাজান ভাইজান আমার, যেখানে টিপে ধরবো রোগ আর রোগ আর রোগ আর রোগ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী বললেন, আরে আব্বাজান ভাইজান আমার, নবী ফাতেমাকে ভালোবাসতেন, আর আমাদের কি হচ্ছে, কোর্টে গিয়ে জমিটা লিখে দিলাম, কোর্টে গিয়ে জমি লিখে দিয়ে ছেলের নামে, বাড়ি এসে সাবান দিয়ে গোসল করে, সুন্দর করে আপনার ওযু করে, জামা কাপড় পরে, টুপি মাথায় দিয়ে মসজিদের ভিতরে ঢুকে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ, বলে পাগলা পাগলা পাগলা, বাড়ি যা, পাগলামো করিস না। বুঝতে পারছেন না? আবার আল্লাহর নবীর হাদিস, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক আলাদা, বান্দার হক আলাদা, ঠিক না বেঠিক? আল্লাহর হক কি কি? নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, হজ আল্লাহর হক, এগুলো আল্লাহর। ও ভাইরা, ও মুসলমানেরা রে, যদি কোন মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজটা পড়তে পারে না, আল্লাহর বান্দা মাগরিবের সময় ওযু করে নিয়ে মসজিদে নামাজ আদায় করে নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতার আছে, ও মাওলা মাবুদ আল্লাহ গো, তোমার দরবারে বলে, আয় আল্লাহ গো, আমি আসরের নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমার সংসার বড় হয়ে গেছে, আমি বড় গরীব, আমি ঝামেলায় পড়ে নামাজটা কাজা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে আমি চোখের পানি ফেলি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও। এই বলে বলে যদি চোখে পানি ফেলে দাও, আমার আল্লাহ যদি চায় তোমার জীবন ওই আসরের নামাজ কাজাটা আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ওটা আল্লাহর হক, নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর। ওগুলো যদি কোনো ডিস্টার্ব হয় কোনো জায়গায়, আব্বা একটুখানি আল্লাহ চাইলে মাফ করে দেবে। এই শুধু নয়, ওই নামাজের কথা এলো, তবে এখন বলি, এই জুমার নামাজ হচ্ছে, সব নামাজ পড়ে এখন সব বাড়ি চলে যাচ্ছে, আর আর নামাজ টামাজ নেই, সব নামাজ শেষ। জুমার নামাজ ওই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, 2 রাকাত পড়ে সব বাড়ি চলে গেল, আর নামাজ নেই না, তাই না আব্বা? এখন রোগ ছেয়ে গেল, সালাম ফিরলে সব মসজিদ ফাঁকা, সেই কটা সালামতের বাপ, বুড়োর কোনো কাজ নেই, ওরা খালি মসজিদ টুক 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 করে সেজদা দিচ্ছে, আর জওয়ান যুবকরা কত কাজ, ওরা থাকবে এত সোজা মসজিদের ভিতরে? মসজিদে এত ওর ভিতরে তো টাইম দেওয়া যায়? কথা বুঝতে পেরেছেন? সালাম ফিরুলি খালি পালাচ্ছে। আব্বা জান ভাইজান আমার, খেয়াল করে শুনে নেন ভাইরা গো, কাল হাসরের মাঠেতে না 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 নফল নামাজগুলো ছাড়বেন না, কেন জানেন আব্বারে? ও মুসলমানেরা রে, হাসরের মাঠেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খাতা খুলে দেখবেন বাবা, নামাজ বাবা ফরজ নামাজগুলো আদায় করেছিল বান্দারা, আরে কোন জায়গায় ফরজ নামাজের ঘাটতি হয়ে গেছে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, ওই বান্দার কোন নফল নামাজ আছে কিনা তোমরা দেখো, খাতা খোলা, নফল নামাজ যদি থাকে একটুখানি তাড়াতাড়ি দিয়ে দেখো, ফরজ নামাজের ঘাটতিটা পূরণ করা হবে। ও ভাইরা গো, ও মুসলমানেরা গো, ওই নফল নামাজ যদি তোমার পাওয়া যায় বাবা, ওই নফল নামাজের দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে। আমাদের নামাজ, নফল নামাজ পড়েই না, খালি পালাচ্ছে খালি পালাচ্ছে। যাও তুই বেহেশতি, তুই বস্তা ভর্তি করে নেছো। আব্বা একটু ভালো হও, অন্য কোনো কথা নয়। আব্বা জান ভাইজান আমার, এখন কথা বলতে বলতে আবার ফিরে চলে এলাম। আরে
আল্লাহর হক আলাদা, বান্দার হক আলাদা। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক আলাদা। বলবেন এটা আবার কি ব্যাপার? হ্যাঁ, দুটো হক আছে, একটা আল্লাহর, একটা বান্দার। বান্দার হক কি? আবাব বান্দা এক বান্দার কাছে থেকে 3 লাখ টাকা নিয়েছে। দায় দরকার পড়লে অনেক সময় ধার দেনা করে কি করে না। 3 লাখ টাকা নিয়েছে, 3 লাখ টাকা ধার দিয়েছে, 1 মাস পরে ফেরত দেওয়ার কথা। 1 মাস পরে গিয়েছে, ভাই আমার টাকা নিলে 3 লাখ টাকা কই এবারে দাও। বলছে এই আমি এলাকার বড় মোস্তান, আমার কাছে থেকে আমার টাকা ফেরত নিতিস, তো সাহস তো মন্দ নয়। ও বলছে সর্বনাশে, তো ভালো জায়গায় টাকা দিচ্ছি, দরকার নেই। ও মনে মনে করছে দরকার নেই, বেঁচে থাকলে আমার অনেক টাকা ইনকাম হবে। ও গরিব মানুষ ফিরে চলে এসছে। ও 3 লাখ টাকা নিয়েছে, ভয় দেখিয়ে দিল, ওই বেঁচে থাকতে চাস বাড়ি চলে যা। ও ফিরে চলে এসছে, পাটির গরম, বিরাট ব্যাপার, ওর কার কাছে যাওয়া যাচ্ছে না, ফিরে চলে এসছে। আব্বা এ মসজিদে উঠে ভালো করে ওযু করে আল্লাহর কাছে রেখে বলছে, আল্লাহ গো আমি ও 3 লাখ টাকা নিয়ে, তুমি আমার 3 লাখ টাকা ওর ফেরত দিইনি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মাফ হয়ে যাবে? আল্লাহ বলবে তুই খালি ঢোক, তুই খালি ঢোক, তোর যা করার করা হবে, তুই খালি ঢুকে দেখ। মাওলানা মিনা খলাক নাকুম বলে বাড়ি যাক, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। বুঝতে পারছেন না? এটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ছাড়বে না। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আব্বাজান ভাইজান আমার, আমি বলতে বলতে আমি 10টা বাজিয়ে ফেলেছি, আর আমি আপনাদের কাছে আগে যাব না। আমার পরবর্তী বক্তা আসবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে কথা রাখবেন। আমি গুনাহগার আতাউল্লাহ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আমি চলে যাব। আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নেব। আমার ইউটিউবার ভাইরা রয়েছেন, আপনাদের কাছে আমি ভাইদের কাছে বলে রেখে দিয়ে যাচ্ছি, আপনারাও শোনেন। আল্লাহ সকলের ভালো করবে, অহংকার করবেন না, গর্ব করবেন না। আর কেউ যদি মনে করে যে আমি ওয়ান তো আমার নবী, ওয়ানকে জোরে বলুন, ওয়ানকে জোরে বলুন। আমার নবীর আগে ওয়ান কেউ হতে পারে? এই এ বলছে আমি ওয়ান, ও বলছে আমি ওয়ান, আমি এক, তাহলে আমার নবী কি 2 হবে? আমার নবী হলেন এক নম্বর মানুষ। আব্বা নম্র ভদ্র হয়ে চলবেন, অহংকার রাখবেন না, পরের নামে গীবত গাইতে যাবেন না। গীবত গাইলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, শক্ত পাপ। এই পাপে আমরা জড়িয়ে না যাই। আমরা পরের নামে, এত্তার নামে এটা সেটা বলতে যাব না। যে যার আমরা ঠিক করে নিয়ে ঠিক করে নিয়ে আমরা চলাফেরার চিন্তা ভাবনা করব। আল্লাহ পাক যেন